পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয়, কাতর প্রার্থনা দয়ালের রাঙরাতুল চরণে। আজকে প্রশ্ন এসছে, আধ্যাত্মিকতা কি? এই বিষয়ে যদি কিছু আলোচনা করা যায়। তাই আজকের আলোচ্য বিষয় আধ্যাত্মিকতা। এই আধ্যাত্মিকতাটা কথাটা খুব সুপরিচিত, আমরা প্রায় সবাই এই কথাটা শুনেছি। বিশেষত আর্য ঋষির দেশে ভারতবর্ষে এই শব্দ প্রায় প্রত্যেকেই জানি। সাধারণভাবে আধ্যাত্মিকতা বলতে আমাদের একটা ধারণা বা বোধ ছিল যে বস্তুতান্ত্রিকতার ঊর্ধ্বে যার সাথে জাগতিক ব্যাপারে কোনো সংযোগ নেই, মনটা সবসময় ভগবতমুখী হয়ে থাকবে, উচ্চ মার্গে বিচরণ করবে, সে সাধারণ সংসারী লোকের জন্য আধ্যাত্মিক জীবন নয়। এই ধারণার বশবর্তী হয়ে যদি কাউকে অল্প বয়সী ছেলে মেয়েদের দীক্ষার কথা বলা হতো, তো তখন তার গার্জেনরা আগ বাড়িয়ে বলতো, এই বয়সে ওদের দীক্ষা শিক্ষা কি হবে, এখন এই বয়সে দীক্ষা নয়, বয়সটা হোক, এখন তো ছাত্র জীবন, এখন তো সংসার জীবন শুরু করেছে, এখন তো পারিবারিক জীবন। এই করে করে সব জীবন থেকে আধ্যাত্মিক জীবন কখন? যখন চুল পাকা হয়ে যাবে, বয়স বৃদ্ধ হয়ে যাবে, আর চলবার ক্ষমতা থাকবে না, তখন সে নাকি আধ্যাত্মিক বিদ্যা অর্জন করবে। এই সমস্ত ভুল দূর করে দিলেন যুগপুরুষোত্তম গুরুর গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। সমস্ত রহস্য উন্মোচন করে দিলেন। বহু দূরে থাকা আধ্যাত্মিকতাকে নিয়ে এলেন একেবারে ঘরের মধ্যে। তাকে চারিয়ে দিলেন শোবার ঘরে, রান্নাঘরে, গোয়াল ঘরে, সংসারের নিত্যকর্মের মধ্যে আধ্যাত্মিকতা। তার কৃপায় দূর হলো অজানাকে জানার পথে নিয়ে এলেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, আধ্যাত্মিকতা মানে অধিগত বিদ্যা, অধি আত্মিকতা, একেই বলে আধ্যাত্মিকতা। অধি উপসর্গের মধ্যে আছে ধা ধাতু, যার অর্থ ধারণ, পালন, পোষণ, দান। আর আত্মিকতা শব্দটি আত্মা থেকে উৎপন্ন হয়েছে। আত্মার মধ্যে আছে অধাতু, অর্থাৎ চলন, গতি। তাহলে এক কথায় কি দাঁড়ালো? সুষ্ঠু জীবন চালনার জন্য যা যা প্রয়োজন, সেইগুলিকে যা ধারণ, পালন, পোষণ করে এবং তার উপকরণ যোগায়, তাকেই বলা যেতে পারে আধ্যাত্মিকতা। তাহলে সুষ্ঠু জীবনের জন্য আধ্যাত্মিকতা অনিবার্য। এখন ঠিকমতো বেঁচে থাকা এবং বেড়ে ওঠার জন্য কি কি লাগবে? লাগবে আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, বন্ধুত্ব, স্বাস্থ্য, সুস্থ মন, তাছাড়া ভালোবাসা, দয়া, স্নেহ। এই সমস্ত গুণের প্রয়োজন হবে। আমরা যে পরিবেশ, সমাজ, বিরুদ্ধ পরিস্থিতি হতে আত্মরক্ষার শক্তি, নতুন সৃষ্টির আনন্দ, এর কোনোটিকে বাদ দিয়ে কিন্তু আধ্যাত্মিকতার চলন সম্পূর্ণ নয়। কারণ আত্মা মানেই হচ্ছে জীবন গতি। বিইং অ্যান্ড বিকামিং অব এক্সিস্টেন্স ইজ ধর্ম। আর জীবনের গতি উন্নতির পথে চললেই সেটাই আধ্যাত্মিকতা। তাহলে ভয় পাওয়ার কিছু নাই, আমাদের প্রত্যেকেরই কাম্য তাই। আমরা প্রত্যেকে উন্নতি করতে চাই। সত্তামুখী চলমানতা যেখানে নিথর, আধ্যাত্মিকতা সেখানে মৃয়ল। অনেকে বলে আধ্যাত্মিক জীবন আত্মিক উন্নতির ব্যাপার, ওর সাথে সংসারী জীবনের কোনো সম্বন্ধই নেই। তাই আধ্যাত্মিক জীবন ওই জঙ্গলের সন্ন্যাসীরা করবে। এমনকি নেতাজি সুভাষচন্দ্র বোসেরও এরকম ধারণা ছিল। তিনি যখন প্রথম আশ্রমে পাবনাতে গেলেন, ঠাকুরের আশ্রমে গিয়েই চমকে উঠলেন যে আবার আশ্রম নাকি,
এ তো স্ত্রী, পুত্র, পরিবার সবাইকে নিয়ে ঈশ্বর সাধনা। তাহলে সংসারী সন্ন্যাসী, এই নতুন কথা শুনলেন। সন্ন্যাসী মানেই সে জঙ্গলের সন্ন্যাসী, সর্বত্যাগী সন্ন্যাসী। সে গৃহী সন্ন্যাসীর কথা কখনো শোনেননি। আর গৃহী যদি গৃহে থেকেও সন্ন্যাস হয়, তবে এটা সকলের একেবারে অদম্য উৎসাহে গ্রহণ করবে। তাই তিনি ভীষণভাবে এনচেন্টেড হয়েছিলেন, আকর্ষিত হয়েছিলেন, উদ্বুদ্ধ হয়েছিলেন। তাই পরবর্তীতে আবার গেছিলেন ঠাকুরের কাছে। তাই আধ্যাত্মিকতার নতুন পরিভাষা এবং দিগন্ত খুলে দিলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। আমরা এই জগতের মানুষ বলে থাকি আধ্যাত্মিকতার কথা। আমরাই তো আধ্যাত্মিক জীবনের সাধনা করি। তাহলে এরা আবার কারা? বিদ্রোহী নয় তো, দেহধারী রক্ত মাংসের তৈরি ক্ষুধাতৃষ্ণা সমন্বিত জীবই কিন্তু সবাই, জঙ্গলে থাকলেও গৃহে থাকলেও। আর সবাই বাঁচতে চায় আর বাড়তে চায়, এ হচ্ছে তার আদিম চাহিদা। আত্মার উপাসনা করি আমরা, যাই করি আর তাই করি, দেহ ও তার প্রয়োজনকে বাদ দিয়ে কিছু অস্বীকার করতে পারবো না। জঙ্গলে থাকলেও তাকে পেট পূরণের জন্য খেতে হবে, খাবার সংগ্রহ করতে হবে, বানাতে হবে, তাছাড়া বাঁচতে পারবে না। তুই চা দে। দেহের উপরে ভিত্তি করেই আমাদের এগোতে হবে। কেউ পারতে পারবে না, সবার আমার পাইতে প্রতিমামা, প্রতিমামা, প্রতিমামা। দেহকে যদি বস্তু বা জড় পদার্থ হতো, তবে জড় পদার্থকে অবলম্বন করেই আত্মিক চেতনা লাভের চেষ্টা করা হচ্ছে। সংসারকে বাদ দিয়ে আধ্যাত্মিক জীবন লাভ করা সম্ভব হতো না বা হয় না। সংসার কথার অর্থ কি? সমযুক্ত শ্রী যুক্ত ধাতু, মানেই হলো সাম্যক প্রকারের চলা। এই সাম্যক বা সমচীন চলন যার মধ্যে আছে, তাকেই সংসার আখ্যা দেওয়া যেতে পারে। সমচীনতা বাদ দিয়ে সংসার ভূতের বেগার, আফসোসের আগার। তাই শ্রী শ্রী ঠাকুর বললেন, সাংসারিক জীবনে যে অকৃতকার্য, আধ্যাত্মিক চক্ষু তার তমসাচ্ছন্ন। অর্থাৎ আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে হলে এই জীবনেই চলা বলা কাজকর্ম সব সুন্দর, সুষ্ঠু, সুসিদ্ধ হওয়া দরকার। তখন সবটাই অমৃতময় মনে হবে। সংসারে থেকেও ঈশ্বরের কথা বলা, চলা, ঈশ্বরের কাজ করা, মানসিকতা সচ্চিদানন্দ ঘনর চরণে নিবেদন করে যখন মানুষ যা কিছু করবে সবই সুস্বাদু মনে হবে। তখন আর বিতৃষ্ণা বা ডিপ্রেশন আসবে না জীবনে। আর বর্তমানই ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করে। তাই ইহজীবন বাদ দিয়ে পরজীবনের নিয়ামক হতে পারে না। এখন যা করে আমরা পরবর্তীকালে যাব, তার ফল আমাদেরকে ভোগ করতে হবে। আজকেই টাটকা করি আর পরবর্তীতে এই ফল ভোগ করি। ফল কিন্তু ছাড়বে না। তাই সুন্দর, সুশৃঙ্খল, শান্তিপূর্ণ সাংসারিক জীবনই আধ্যাত্মিকতার মূল ভিত্তি। যদি এই জীবনে সংসার জীবন সুষ্ঠু সুন্দর না হয়, তাহলে আধ্যাত্মিক জীবনও সুন্দর হবে না। বস্তুতান্ত্রিকতার উপরে আধ্যাত্মিকতা গড়ে ওঠে। শ্রী শ্রী ঠাকুর আরো স্পষ্ট করে বললেন, বাস্তব যাতা স্থূলই হোক আর সূক্ষ্মই হোক, ইন্দ্রিয়গ্রাহ্যই হোক আর অতীন্দ্রিয়ই হোক, তাকে বাদ দিয়ে আধ্যাত্মিকতার অনুসন্ধানে বা ঈশ্বরের অনুসন্ধানে বৃথা ঘুরে বেরিও না। দর্শন বিধায়না থেকে ঠাকুর এটা বললেন। আবার অন্যত্র আর এক জায়গাতে ঠাকুর বলছেন, আধ্যাত্ম জীবনযাপন মানে বাস্তবতার সত্তায় গতি সম্বেগকে, প্রাণন প্রগতিকে ধারণে, পোষণে, দানে স্বস্থ করে তোলা, উচ্ছল করে তোলা। স্বপরিবেশ নিজের, তা না বুঝে যদি অন্য কিছু বোঝো, তা হাওয়ার লাড্ডুর মতো হয়ে যাবে।
দর্শন বিধায় না। নিজের স্বপরিবেশের চলা বলা করা যদি সৎ, শিষ্ট, সুন্দর, সার্থক করে তুলতে চাও, তবে আধ্যাত্মিক জীবনই হচ্ছে তার একমাত্র নিদর্শন। আধ্যাত্মিকতা আর অন্য কিছু নয়, জীবনকে সৎ, সুষ্ঠু, সুন্দর, সার্থক করে তোলে। শুধু নীতির উপর দাঁড়িয়ে তা করা যায় না। তার জন্য প্রয়োজন ওই রকম জীবনের প্রতি অকাঠ্য ভালোবাসা। প্রকৃত ভালোবাসা হলেই রং ধরে। প্রথমে মনে রং ধরে, পরে ভেতর পেকে গেলে উপরে তা প্রকাশ হয়। মানে ভালোবাসার বস্তুর রঙে রঙিন হয়ে ওঠে। যে যাকে ভালোবাসে তার মতে বনতে বনতে বন যায়। স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা থাকে, তাহলে একে অপরের স্বভাব, চরিত্র, চেহারার ছাপ পড়ে। সৎ জীবনকে যথার্থ ভালোবাসলে আমরা জীবনে ধীরে ধীরে সৎ হবই, এবং ভেতর ও বাইরে আমরা রঙিন হয়ে উঠব। তেমনি কোনো আধ্যাত্মিক জীবন দূত মানুষকে ভালোবাসলে জীবনের তদনুপাতিক হয়ে উঠব। অর্থাৎ কিছু গড়ে ওঠা বা হয়ে ওঠার মূল তত্ত্বই হলো ঈশ্বরকে ভালোবাসো, পরমপিতাকে ভালোবাসো। তার মতো গুণগুলো আমাদের মধ্যে ইম্পার্ট করবে। আর ভেতরের গুণ পরিবর্তন হলেই তখন বাইরেও রং ধরবে, দেখে বোঝা যাবে। যেমন খারাপ ভাব থাকলে চোখ মুখ চাহনিতে বোঝা যায়, তেমনি ভেতরের ভালো ভাব থাকলেও তাকে দেখলে বোঝা যায়। এই জন্যে এই পথে এগোতে হলে ইষ্টানুগ আচরণশীল আচার্য চাই। তিনি মানুষের দেহবিধানকে সুষ্ঠু চলৎশীল রেখে অসীমের পথে তার উত্তরণ ঘটাতে পারেন। তার দৃষ্টি থাকে কারণের দিকে। তাই জগৎ ও জীবন সম্বন্ধে কোনো কিছুই তার কাছে অস্বচ্ছ বা অস্পষ্ট থাকে না। ক্ষুদ্র বালিকণা থেকে আরম্ভ করে মানুষ পর্যন্ত সমস্ত কিছু যাতে শাশ্বত বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকতে পারে, তিনি তাই করেন। তিনি পুরোপুরি সাংসারিক মানুষ হয়েও একজন পূর্ণ আধ্যাত্ম পুরুষ। প্রকৃত আধ্যাত্ম জীবন লাভ করতে হলে এমনতরে একজন পুরুষের প্রয়োজন অপরিহার্য। কারণ তার চলনে চললে, তার চাউনিতে ইঙ্গিতে সর্বত্র বিচ্ছিরিত হতে থাকে আধ্যাত্মিকতা। আমার জীবন দিয়ে একটা উদাহরণ দিয়ে বলি। যখন প্রথম রামকৃষ্ণ ঠাকুরের ছদ্মবেশে আমাকে ঠিকানা দিলেন, দেওঘরে গিয়ে দীক্ষা নিলাম। দীক্ষা নেওয়ার পরবর্তীতে আবার ফিরে গেছিলাম বেলুর মঠে। সেই মহারাজজি যে আমাকে প্রথম আপ্যায়ন করে নিজের ঘরে রেখেছিলেন, ভাইস প্রিন্সিপাল স্বামী দভয়ানন্দ মহারাজ, তাকে আমি তার ঘরে ঢুকে প্রণাম করলাম। কিন্তু আগের মতো আর পায়ে হাত দিয়ে নয়, হাঁটু গেড়ে দূর থেকে প্রণাম করলাম, অনেকটা 10 হাত দূর থেকে। তিনি বললেন, এমন প্রণাম কোথায় শিখলে? আগে ঠাকুরের বলা আছে, নিজের শরীর লম্বা যত ততটা ভুঁই বাদ দিয়ে করলে প্রণাম আনন্দ প্রসাদ পাওয়া যাবে, সেই জন্য এরকম। তো বলে, অপূর্ব তো। দেখো, এই সদ্গুরুর দীক্ষা নিলে মানুষের সব আচার আচরণও সৎ হয়ে যায়। গুরুর নির্দেশ পালন করতে করতে গুরুর গুণগুলো তার মধ্যে এসে যায়। তোমার কাছে যতক্ষণ থাকলাম ততক্ষণ তুমি শুধু গুরুর গুণকীর্তন করলে, আচার আচরণ সব গুরু যা বলেছেন সেইভাবে করলে। এতে আমি মুগ্ধ হয়ে গেলাম, খুব আনন্দ পেলাম। আবার এসো দেবু। বললাম, ঠিক আছে। এই যে মহারাজ এনক্লাইন্ড হলেন, কি জন্য? আমার গুরু আধ্যাত্মিক চলন শিখিয়েছেন, সেই চলনটা শুধুমাত্র দেখেই তিনি আমার গুরুর সুখ্যাতি করলেন। আধ্যাত্মিকতা শুধু যে মনুষ্য জগতে সীমাবদ্ধ তা নয়, কিন্তু বস্তু জগতের মধ্যেও সেখানে থাকার আবেগ আছে, সেখানে আধ্যাত্মিকতা আছে। বস্তুসমূহ যে রূপে বর্তমান সেই রূপেই থাকতে চায়, বজায় রাখতে চায় অস্তিত্বকে নিজের। এই আবেগটাই আত্মিক চলন বা আধ্যাত্মিকতা। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এ বিষয়ে একটা অপূর্ব বাণী পরিষ্কার করে বলেছেন।
বস্তু সত্তার অন্তরে নিহিত থাকে তার আধ্যাত্মিকতা। ওই সত্তাকে অবলম্বন বা অধিকার করে থাকে বলেই তাকে আধ্যাত্মিকতা বলে। তাই প্রত্যেকটা বস্তুর আধ্যাত্মিকতা আছে। গাছ নিজের ধর্ম ছাড়তে চায় না, জল নিজের ধর্ম ছাড়ে না, আগুন নিজের অস্তিত্ব বা ধর্মকে ত্যাগ করে না। শুধু মানুষ, যে শ্রেষ্ঠ জীব, নেক্সট টু গড, জেসাস বাইবেলে বলছেন, সেই মানুষ গিরগিটির মতো। সুযোগ পেলেই মদ মাংস খেয়ে ম্লেচ্ছ কালচারে নিজেকে, সমস্ত ঋষিদের চেতনাকে অবজ্ঞা করে ছুটে চলে যায় প্রবৃত্তির পানে। আবার সুযোগ পেলেই সে হয়তো চোরের প্রবৃত্তি নিয়ে, চৌর্যবৃত্তি নিয়ে টাকা মেরে দিল। এই এক অদ্ভুত। তাই মানুষই তার নিজের ধর্মে অটুট থাকে না, নিজের অস্তিত্বে, সত্তায় অটুট থাকে না। তাই আধ্যাত্মিকতা কি করে? মানুষকে বাঁচায় আর বাড়ায়। এই আবেগ যার ভেতরে যত বৈশিষ্ট্য, বিশেষত্ব, তাকে তেমন উন্নতির পথে নিয়ে এগিয়ে চলে। এই হচ্ছে আধ্যাত্মিকতার মূল ভিত্তি। আধ্যাত্মিক চেতনা সম্পন্ন মানুষ প্রকৃতপক্ষে কখনো নষ্ট হয় না। আধ্যাত্ম পুরুষের এই বস্তু সত্তার কোনো দিকটাই নজর এড়াবে না। সবার মধ্যে, সবকিছুর মধ্যে তিনি আধ্যাত্মিক প্রদর্শন করান এবং জানিয়ে দেন মৌলিক লৌকিক জীবন যার যত শিষ্ট, সুন্দর, সম্যক, সুতৎপর, আধ্যাত্মিক জীবনে সে ততখানি অগ্রসর। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বস্তুতান্ত্রিকতা সবটুকুই অধি আত্মিকতা, অর্থাৎ বস্তু থেকে তার আত্মিক চলনকে আলাদা করা যায় না। শ্রী ঠাকুর বললেন, বস্তুর মধ্যে আছে অস্ত, অর্থাৎ অস্তিত্ব, থাকার চলন। এই চলাটা যাতে বিধৃত হয়, অন্য কথায় যাতে পাক্কা হয়, তেমন করাটাই আধ্যাত্মিকতা। যেমন চিনি, তার ধর্ম কি? মিষ্টতা দান করা। সে নিজের ধর্ম বা অস্তিত্বকে কখনো ত্যাগ করবে না। তাই যেগুলোকে আমরা জড় বলে থাকি, চেতন কম আছে বলে, অজ্ঞানতাবশত, তাদেরও ধর্মে বা অস্তিত্বে তারা অটুট থাকতে চায়, কেউ ত্যাগ করে না। শুধু মানুষ শ্রেষ্ঠ জীব। সে যদি কাউকে বলেন নাম ধ্যান করবেন দাদা নিয়মিত নির্দিষ্ট টাইমে, তো বলবে না না, আমি যে খুব ব্যস্ত থাকি। কিসে ব্যস্ত থাকেন? এই টিভি দেখতে হয়, নিউজটা একটু দেখি তো। অকাজকে কাজ মনে করে, কাজকে অকাজ মনে করে, নিজের জীবনের উদ্দেশ্য কি সেটাই ভুলে গেছে। ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। ঠাকুর জানিয়ে দিলেন, শিখিয়ে দিলেন, বারবার বলে দিলেন, মানব জীবনের একটাই উদ্দেশ্য, ঈশ্বর প্রাপ্তি। সেইটা বাদ দিয়ে সব প্রাপ্তিতে সে আগ্রহী। এই হচ্ছে সভ্য শিক্ষিত মানব। তার নিজের ধর্ম, সত্তা, আধ্যাত্মিকতাকে বিসর্জন দিতে সে প্রস্তুত। সেই জন্যে মানুষের উন্নতি হয় না। স্বধর্ম, স্ব অস্তিত্বকে যদি সে ধরে রাখে, তার সার্বিক উন্নতি হয়। আর্থিক, নৈতিক, দৈহিক, চারিত্রিক সার্বিক কল্যাণ হয়। পরম পিতার রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক কল্যাণ প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম আধ্যাত্মিকতার উপরে। জয় গুরু। জয় গুরু দাদা। খুব সুন্দর আজকে দাদা আলোচনা রাখলেন আধ্যাত্মিকতার উপরে। আধ্যাত্মিকতা মানে অধিগত বিদ্যা, আত্মিকতা থেকে আধ্যাত্মিকতাতে এসেছে। সুষ্ঠু জীবন চালানোর জন্য যা যা প্রয়োজন তা হলো আধ্যাত্মিকতা। বাঁচা বাড়াই হলো আমাদের ধর্ম। সংসারকে বাদ দিয়ে আধ্যাত্মিকতা হয় না। সংসার জীবনে যে যত অকৃতকার্য, সে আধ্যাত্মিকতা জীবনেও তমসাচ্ছন্ন। বর্তমানে ভবিষ্যৎ জীবনকে নিয়ন্ত্রিত করে। আধ্যাত্মিকতা জীবনকে সৎ, সুন্দর, সুষ্ঠু করে রাখে। সৎকে ভালোবাসতে হয়, তিনি অসমের পথে চালিত করতে পারে যদি আমাদের আধ্যাত্মিকতা থাকে। আধ্যাত্মিকতা বস্তু জগতেও থাকে। মানুষকে বাঁচা বাড়ায় আধ্যাত্মিকতা, প্রবৃত্তিগুলো নিয়ন্ত্রিত করে। মৌলিক জীবনে যে যত সুন্দর তৎপর, আধ্যাত্মিকতা জীবনেও সে সুন্দর এবং তৎপর।
আর আমাদের সার্বিক কল্যাণ তখনই হবে যদি আমরা আধ্যাত্মিকতার জীবনে সৎ থাকি, সুন্দর থাকি। খুব সুন্দর আলোচনা দাদা, আমরা সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙা আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি এবং আপনার পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে সুন্দর থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের নিরোগ দীর্ঘ ইষ্টোচ্ছল জীবন কামনা করি পরমপিতা রাঙা আতুল চরণে। জয় গুরু দাদা, ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং পরমপিতাকে নিয়ে